আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে উদ্যোক্তার খোঁজের আজকের নতুন একটি পর্বে। আজকের পর্বটি আমরা একটু আলাদাভাবে সাজিয়েছি। দর্শক, আপনারা যারা মাছ চাষ করে থাকেন বা মাছ চাষ করতে আগ্রহী, তাদের জন্য দারুণ একটি ডকুমেন্টারি আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব। আজ আমরা এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ধলার মধ্যপাড়ায়। ফয়সাল ভাই নামে একজন ভাই রয়েছেন আমাদের। ফয়সাল ফিশারিজ নামে তার একটা বিশাল মৎস্য প্রজেক্ট রয়েছে। আমরা দাঁড়িয়ে রয়েছি একটা মৎস্য প্রজেক্টের পাশে এবং তারাবাইম মাছের একক চাষ করে কতটুকু লাভজনক হওয়া যায়, তারাবাইম মাছ চাষের ক্ষেত্রে কি কি বিষয় খেয়াল রাখতে হয়, কত শতকে কতটুকু মাছের প্রয়োজন পড়ে, মাছের খাবার হিসেবে কি কি দিতে হয়, মাছ যখন আপনি উত্তোলন করবেন বা হারভেস্ট করবেন সেই সময়ে কি কি বিষয়গুলো খেয়াল রাখতে হয়, পুকুর প্রস্তুত, পুকুরের মাটি প্রস্তুত, এ সকল বিষয় নিয়ে সার্বিক দিক নিয়ে একটি পূর্ণাঙ্গ তথ্যচিত্র অর্থাৎ তারাবাইম মাছ চাষের উপরে একটি একক পূর্ণাঙ্গ তথ্যচিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করব এমএচিনবাদের ক্যামেরায়। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ফয়সাল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। সোহান ভাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার অনেক দিন ধরে আপনার এই তারাবাইমের গল্প শুনি আমরা। জি জি ভাই। ময়মনসিংহের এই ত্রিশালে নাকি তারাবাইম চাষ করে বেশ আলোড়ন সৃষ্টি জি করেছে। আলহামদুলিল্লাহ, এটা আসলে নতুন চাষ, এটা আলোড়ন সৃষ্টি করেছে। এটা আসলে চাষ সম্পর্কে আমার কাছে এ টু জেড তথ্য আছে। এমনকি এই চাষে অনেকে ভালো লাভবান হয়েছে। আচ্ছা, খুব একটা ভালো মাছ, এটা বাজার মূল্য ভালো। আচ্ছা, যাই হোক, আমরা আজকে দর্শকদের তাহলে কি আমরা তারাবাইম একক চাষ সম্পর্কে তথ্য জানাতে পারবো? জি অবশ্যই জানাতে পারবেন। আমার যতটুকু আমার মেধাতে আছে আমি অতটুকু মানুষকে পরামর্শ দিতে পারবো, গ্রাহকদের পরামর্শ দেবো যারা চাষ করেন তারাবাইম। আচ্ছা, কতদিন যাবত চাষ করছেন? হ্যাঁ, আমি তারাবাইমটা আছে এখন পর্যন্ত 7 বছর হবে, 6 থেকে 7 বছর লাইনে আমি আছি। 7 বছর? জি জি ভাইজান, এটা তো নতুন বের হয়েছে, নতুন মাছ তো, এই জন্য এটা 7 বছর হয়েছে। 7 বছর হয়েছে। জি জি ভাইজান। আচ্ছা, তো আপনার কতটুকু আপনার পুকুর রয়েছে বা কত শতাংশ পুকুর বা কয়টা পুকুর, এই বিষয়ে একটু বলেন। জি অবশ্যই বলবো। আমার আসলে তারাবাইমের ক্ষেত্রে নার্সারি পুকুর আছে 5টা, এমনকি বড় পুকুর আছে 15টা। এই আচ্ছা জি, তাহলে এই যে তারাবাইম চাষটা কতটুকু লাভজনক মনে করেন আপনি? জি এটা আসলে কেনই বা আপনি এত বছর যাবত একক চাষ তারাবাইম করে আসছেন? আসলে ভাইজান, এই তারাবাইমটা এমন একটা মাছ, এদের কোনো রোগবালাই নেই। আচ্ছা, সেক্ষেত্রে এই চাষটা আসলে আমি ব্রিডিং করে দেখেছি, এটা একদম প্রপারলি মাছ, এটা কোনো রোগবালাই না, এটা দ্রুত গ্রোথ হয়, এমনকি বাজার মূল্য 800 থেকে 1000 টাকা কেজি বিক্রি করা যায়। এটা আমি মনে করি যে চাষিদের মাঝে এটা ব্যাপক ছড়ায় পড়ুক, সেটা আমারও ভালো হবে, চাষিদের জন্য ভালো হবে। হ্যাঁ, সেটা অবশ্যই। জি, তো আপনার এই যে তারাবাইম চাষ করেন ধরেন এককভাবে, জি জি জি, মানুষ তো মিশ্রভাবে নানান কিছু চাষ করছে। জি জি জি, স্বাদু পানির মাছ। জি জি জি। কিভাবে এই আইডিয়াটা মাথায় আসলো যে তারাবাইম এককভাবে চাষ করা যায়? জি ভাইজান, আসলে আইডিয়াটা তেমন এভাবে আসছে যে আসলে মূলত এককভাবে চাষ করা যায়, কিন্তু মিশ্র ক্ষেত্রে চাষটা কিন্তু আসলে বেশি ভালো, পারফেক্টলি কিন্তু একক চাষ করা যায়। এটা পরবর্তী আমি চাষ করে দেখছি, একটা পুকুরে চাষ করেছি, এটা 12টা কেজি আসে, এটা আমি করে দেখছি। আচ্ছা, জি এটাই। 12টা কেজি? জি জি 12টা কেজি আছে। সেই জন্য আমি খামারিদেরকে আসলে এটা আমি বলতে চাই যে আসলে আপনারা একক চাষ করতে পারেন। এটা কিন্তু আসলে মিশ্র চাষই হতো বেশিরভাগ, কিন্তু পরে আমি একক নিজে করেছি। নিজে করার পরে তারপর আমি এখানে রেজাল্ট পাইছি ভালো, আলহামদুলিল্লাহ করতে পারবো। আমরা তারাবাইমের একটু পুকুর প্রস্তুত সম্পর্কে এখন কথা বলি। জি জি ভাইয়া। আচ্ছা, পুকুর প্রস্তুত প্লাস এর খাবার দাবার কেমনে কি, এগুলা নিয়ে একটু বলেন তো। হ্যাঁ, সমস্যা নেই। এখন বিষয়টা হচ্ছে, আমি যে 10 শতকে পুকুর আমি যে তারাবাইমটা উৎপাদন করেছি, সেটা হলো এই পুকুরটা। এই পুকুরটা আসলে দেখেন মূলত কেমন কাদাতে তারাবাইম হয়, সেটা আসলে আপনাদের ক্যামেরাতে তুলে দিয়ে ধরতে চাই আমি। একটু দেখা যাক। হ্যাঁ, একটু ওই যে তারাবাইম ধরতেছে। তারাবাইম ধরতেছেন? এখনো আছে? এখনো কি পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। এই যে দেখেন। আচ্ছা, এই যে দেখেন, এই যে এই কাদাটা, হ্যাঁ হ্যাঁ, এই কাদাটা হলে আপনি তারাবাইমের জন্য খুবই ভালো, পারফেক্টলি। আচ্ছা, কেননা তারাবাইমের এটা থেকে একটা পোকা তৈরি হয়, পোকা।
পোকাটা হচ্ছে তারাবাইমের উৎকৃষ্ট খাবার। মেন খাবারটা হচ্ছে এটা, জিরের মতো একটা মানে পোকা তৈরি হয় এখান থেকে, সেই খাবারটা শোষণ করে। তেমন দেখা যেতেছে ওই যে জোন প্লান্টন, ফাইটোপ্লান্টন, দেখা যাচ্ছে অন্য মাছের যে প্রাকৃতিক খাবারগুলো যে মজে তোলে, সেটা থেকে একটা কাদা মানে এখান থেকে ভিতর থেকে একটা পোকা বা জিরের মতো তৈরি হয়, সেই খাবারটা পরে এখান থেকে আপনার এই তারাবাইমে খাই। আচ্ছা, দারুণ ভাইজান। তার মানে জি, আমরা বুঝতে পারলাম যে এই টাইপের কাদা হলে তারাবাইমের জন্য ভালো। একদম আবার এটা হচ্ছে দোআঁশ মাটির বলে, এটা দোআঁশ মাটি। জি 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 জি। আচ্ছা, দোআঁশ মাটি হইলে বেশি ভালো। এবং এই কাদা থেকে, হ্যাঁ, এই কাদা থেকে যে খাবারটা তৈরি হয়, অবশ্যই আমি চাষির উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই পুকুরে নেমে এই চাষটা নিজে যদি করতে পারেন, আমি মনে করি যে পুকুরে নিয়ে যে এই কাদাটা আপনি চেক করবেন যে এরকম কোনো কাদা আছে কিনা, একদম নরম সল্প পাকতে হবে। এরকম থাকলে দেখা যাচ্ছে এখানে তারাবাইম আপনি দেখা যাচ্ছে ভালো উৎপাদন করতে পারবেন। আপাতত আপনি হচ্ছে একটা পুকুরে, অর্থাৎ যে পুকুরটাতে আপনি একেবারে টোটালি এককভাবে যে মাছ চাষটা করছেন তারাবাইম, সেটার একটু আমাদের একটু হিসাব দিতে পারবেন যে আসলে কতটুকু? হ্যাঁ, অবশ্যই। এটা এ টু জেড হিসাব আমার কাছে আছে। বলেন। যে আমি একক যে চাষটা করেছি, এখানে দেখা যেত 10,000 পোনা আমি একক দিয়েছি। প্রতি শতকে এগুলো 800 থেকে 1000 পিস দেওয়া যায়। তো সেক্ষেত্রে দেখা যেতেছে আমার এখানে পোনা খরচ 30,000 টাকা মতো আমি একটা মানে হিসাব করতেছি, 30,000 টাকা খরচ হয়েছে। এখান থেকে 1.5 থেকে 2 লাখ টাকা আমার বেচা কেনা হয়েছে। আচ্ছা, এককভাবে? জি জি, এটা বাজার মূল্য আমি 800 থেকে 1000 টাকা মূল্য পেয়েছি। আচ্ছা, এই যে এই তারাবাইম মাছটা ধরার ক্ষেত্রে কি কি অসুবিধা ফেস করলেন? হ্যাঁ, এটা আসলে মূলত আপনি ধরার ক্ষেত্রে পুকুরটা মোটামুটি 4 আঙ্গুল পরিমাণ পানি রাখতে হবে। রাখার পরে আপনি একটা মেডিসিন আছে, এমনকি ডিজেল, আমরা যে ইঞ্জিন চালিত যে ডিজেলটা ব্যবহার করি, এই ডিজেলটা মেরে দিবেন, অটোমেটিক উপরে চলে আসবে। আর না হলে আপনি দেখা যেতেছে মিশ্র চাষ যদি করেন এর সাথে তারাবাইমের সাথে, দেখা যাইতেছে বাংলা মাছগুলো যে উঠায় ফেলান বা ট্যাংরার সাথে অনেক সময় ফালায় অনেকে, ট্যাংরা মাছ উঠাইলে দেখা যাইতেছে আপনি আবার পানি ঢুকাইলেন, তারাবাইম উঠাবেন না, পানি ঢুকালেন, তারপর দেখা যাইতেছে আবার পানি সেচ দিবেন, তাহলে তারাবাইমগুলো আবার চলে আসবে। বা মেডিসিন আছে, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা মেডিসিন অবশ্যই বলে দিতে পারবো, সমস্যা নেই। এখন এই যে আপনার মোটামুটি খরচের ব্যাপারে যদি আমরা একটু এই খরচের প্রসঙ্গে আসি, জি, তারাবাইম চাষ করতে হলে খরচটা কেমন হয়? আসলে মূলত ভাই তারাবাইম আমার মেধা থেকে আমি বলবো আসলে এটা নো ফিট মানে কোনো খাবার লাগে না। এটা মূলত হচ্ছে প্রাকৃতিক খাবার। পানির জোন প্লান্টন, ফাইটোপ্লান্টন, সেটা হচ্ছে প্রাকৃতিক খাবার দেখেছে আমরা তৈরি করি, যেমন পটাশিয়াম সার দিয়ে তৈরি করি, সেটাই। আর দেখা যাচ্ছে আপনি যদি বাংলা মাছের সাথে ওটা ফালান, বাংলা মাছকে যে খাবার দিবেন, যেমন সরিষার খোল আছে, বাদ দিলেন, খুদের বুসি দিলেন, খুদ দিলেন, এমনকি বুসি টুসি এগুলো দিলেন, সেটা থেকে খাবার খেয়ে ওই মাছের গ্রোথ হয়ে যাবে। তাই নাকি? জি ভাইজান, একদম ভালো। আচ্ছা, তারাবাইমের সাথে কি আর কোনো মাছ কি করে নেওয়া যাবে বা তুলে নেওয়া যাবে একই সাথে, নাকি শুধুই একক করতে বলবেন? আসলে আমি মনে করি যে আসলে বাণিজ্যিকভাবে চাষ করলে দেখা যেতেছে মিশ্র চাষটা আমি মানে বেশি ধরবো। মিশ্র চাষ করলে ভালো হয়, এমনকি একক করতে পারেন। আমি এটা রেজাল্ট পেয়েছি, এমনকি আপনি একক করেন, একক যারা নতুন চাষি আছেন তারা একক করেন, এই মিশ্র করেন। মিশ্র করলে দেখা যেতেছে আপনার বাংলা কার্প জাতীয় মাছকে যে খাবার দিবেন, ওই খাবার খরচে আপনার দেখা যেতেছে তারাবাইমগুলো উঠে যাবে। আচ্ছা, এটাই আর কি। কিন্তু আপনি তো একক করে বেশ ভালো রেজাল্ট পেয়েছেন। হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ। কিন্তু আসলেও তারাবাইম করতে হলে কিছু ধাপ আছে, ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। আচ্ছা, দেখা যেতেছে আপনি মিশ্র করলেন, প্রথম অবস্থায় 5,000 দিয়ে করলেন, তারপর দেখা যেতেছে আপনি আর 2,000 বাড়ালেন বা 10,000 করলেন, এভাবে বাড়াইতে দেখা যেতেছে আপনার এই আস্তে আস্তে পরে দেখা যেতেছে পুরান হলে একক করতে পারেন। সেই জন্য আমি এটা অভিজ্ঞ, আমি এটা ব্রিডিং করতে পারি, সবকিছু করতে পারি। এখানে এই যে হাফা আছে দেখতে পাচ্ছেন, এখানে আসলে আমার ব্রোড মাছ, এখানে তারাবাইমের ব্রোড মাছ এখানে রাখা আছে, সেই জন্য আমি পারদর্শী, সেটা আমার দ্বারাতে সম্ভব হবেই। দর্শক, আমরা আজকে কথা বলছিলাম হচ্ছে ফয়সাল ভাইয়ের সাথে, ফয়সাল ফিশারিজের। আর ফয়সাল ভাইয়ের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে একক তারাবাইম চাষে বেশ লাভ করা যায়। পাশাপাশি যারা নতুন করে মাছের খামার করবেন বলে ভাবছেন, তারা চাইলে ওই মাছের সাথে মিশ্র চাষটাও করতে পারে। জি জি ভাইজান, তাহলে হচ্ছে আরো বেশি লাভ করা সম্ভব। জি জি জি, আর নতুনদের জন্য সেটা পথটা হচ্ছে ইজি হবে, তাই না? জি 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 জি। তো যাই হোক, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আশা করব আমাদের দর্শকরা যখন আপনার সাথে যোগাযোগ করবেন, তখন তাদেরকে সঠিক পরামর্শটা দিবেন এবং পাশাপাশি সঠিক জাতটা দিবেন। না, অবশ্যই ভাই, আমার আসলে মানে এটা নিয়ে যত কাজ,
আসলে একটা খামারির উদ্দেশ্যে আমি বলবো যে আসলে ভালো পোনাটা নির্বাচন করতে হবে, এমনকি এখানে ব্রিডিং এর ব্যাপার স্যাপার আছে। ভালো জাত না হলে সে পোনার গ্রোথ পাবে না, এমনকি 12টা কেজি আসবে না, 14টা কেজি আসবে না। তো সেক্ষেত্রে আসলে আমি মনে করি যে পার্সোনালি ভালো চাষির সাথে, ভালো হ্যাচারির সাথে পরামর্শ করেন আপনারা। ঠিক আছে, আপনি যাচাই করতে পারেন, দেখা যাচ্ছে দাম ওঠানামা করতে পারে, সেক্ষেত্রে যাচাই করে আপনি যেখানে ভালো মনে হবে সেখান থেকে যে বেস্ট পরামর্শ দিতে পারবে তার কাছ থেকে পোনাটা নেওয়ার জন্য আমি প্লাস পয়েন্ট মনে করি। আচ্ছা, যাই হোক, ফয়সাল ভাই ভালো থাকবেন, আপনার খামারের জন্য শুভকামনা, আমাদের জন্য দোয়া করবেন। জি ভাই, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, দোয়া করবেন আমার জন্য, আমি এটা আগে যেতে পারি এটার জন্য দোয়া চাই আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।